বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জুলাই ঘোষণাপত্র এতদিন পর কেন, প্রশ্ন বিএনপির। জামাত বলছে প্রয়োজন আছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 5.5 মাস পর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের প্রয়োজন হলো কেন, প্রশ্ন তুলেছে বিএনপি। একই সঙ্গে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা করার উপর জোর দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে। জামাত ইসলাম বলেছে, ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে, তবে তা হতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে। এরপর জানাবো, স্টুডেন্ট ফর সভারেন্টির আটক 2 জনের মাথায় আঘাতের চিহ্ন নেই, বলছে পুলিশ। পাঠ্যবয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক স্টুডেন্ট ফর সভারেন্টির 2 জন আহত নন বলে জানিয়েছে পুলিশ। এদিকে আগামী 2 দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। আগামী 2 দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এদিকে চ্যাম্পিয়ন ট্রফির আগেই পদত্যাগ করলেন বাংলাদেশ কোচ। চ্যাম্পিয়ন ট্রফির আর খুব বেশি একটা সময় বাকি নেই। প্রাথমিক দল আইসিসিকে দেওয়া হয়ে গেছে। এই সময় সব দলই প্রস্তুতি নিচ্ছে পুরুষদের ক্রিকেটে চলতি বছরের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে। তবে ঠিক এই সময়ে বাংলাদেশ ক্রিকেটে ধাক্কা খেল একটা। জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য সহকারী কোচ নিক পোথাস দায়িত্ব ছেড়ে দিয়েছেন। 2026 সালে মার্চ পর্যন্ত মেয়াদ থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন তার অনেক আগে। জানাবো, আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি। কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার 18 জানুয়ারি ওয়ার্ডের জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য ছাপানো পোস্টারে আবু হানিফের নাম এবং জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। এবং সর্বশেষ জানাবো, ঢাকার সঙ্গে সুসম্পর্কে কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং। এক যুগেরও বেশি সময় ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলেই মূলত বাংলাদেশ চীন বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। সেই সরকারের সঙ্গে শেষ সম্পর্ক বজায় ছিল চীনের। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকেও শুরু থেকে সমর্থন দিয়ে আসছে চীন, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আগ্রহী বেইজিং। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঘোষণাপত্র এতদিন পর কেন, প্রশ্ন বিএনপির। প্রয়োজন দেখছে জামাত। দলগুলোর মধ্যে দূরত্ব হয়নি, প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত এসেছে বললেন ড আসিফ নজরুল। ঘোষণাপত্র ঘিরে যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি না হয় বললেন সালাউদ্দিন আহমেদ। আর ঘোষণাপত্র প্রয়োজন সে বিষয়ে সবাই একমত বললেন জামাতের মিয়া গোলাম পরোয়ার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে 5.5 মাস পর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের প্রয়োজন হলো কেন, এই প্রশ্ন তুলেছে বিএনপি। একই সঙ্গে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা করার উপর জোর দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে সেদিকে সরকার খেয়াল রাখতে হবে। জামাত বলছে, ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে, তবে তা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। অন্য দলগুলোর পক্ষ থেকে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির কথা বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে অংশ নিতে তারা এমন মতামত দেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠকে বিএনপি এবং জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং অংশীজনরা অংশ নেন। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। সবার মতামত প্রদান শেষে তিনি সমাপনী বক্তব্য
দেন। বৈঠকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন। তবে আমন্ত্রণ পেলেও বৈঠকে যায়নি সিপিবি। আর আমন্ত্রণ না পাওয়া সংবাদ সম্মেলনে ডেকে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির মিত্রজোট ১২ দলীয় জোট। আগামী ২ দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। আগামী ২ দিনের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন। চিকিৎসক জাহিদ হোসেন বলেছেন, ওনার অর্থাৎ খালেদা জিয়ার বয়স সবকিছু বিবেচনা করে চিকিৎসা দিতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এই হাসপাতালের মেডিকেল বোর্ড এবং আমরা সবাই মিলে ১-২ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারবো যে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে, পরে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছে বলে জানান চিকিৎসক জাহিদ হোসেন। তিনি বলেন, এই মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আমাদের সংযোগ আছে, তারা আমাদের সঙ্গে আলোচনা করছেন। দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তারা আমাদের প্রশংসা করছেন। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জাহিদ হোসেন জানান, এটা নির্ভর করছে এখানকার চিকিৎসকদের উপর। তারা যদি মনে করেন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা দরকার, তখন সেটা হবে। আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি। কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডে জামাতের সভাপতি হয়েছেন। এ নিয়ে স্টুডেন্ট ফর সভারেন্টির আটক ২ জনের মাথায় আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ। পাঠ্যবয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আটক স্টুডেন্ট ফর সভারেন্টির ২ জন আহত নয় বলে জানিয়েছে পুলিশ। মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে সব তথ্য জানায়। আটক ২ জন হলেন আরিফাল খবির এবং মোহাম্মদ আব্বাস। ওসি জানান, গত রাতে বুধবার আমরা ২ জনকে আটক করেছি, কিন্তু তাদের মাথায় কোনো আঘাত বা ব্যান্ডেজ পায়নি। এই ঘটনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সট বুক এনসিটিভি ভবনের সামনে সংযুক্ত আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্টুডেন্ট ফর সভারেন্টির ২ জনকে আটক করে পুলিশ। এদিন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ছবি ও ফুটেজে তাদের মাথায় ব্যান্ডেজ দেখা গিয়েছিল। এ সময় তারা হামলায় আহত বলে দাবি করেছে। অন্যদিকে বুধবার হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি সাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, এই হামলায় জাতীয় নাগরিক কমিটি ধানমন্ডি থানা প্রতিনিধি সাদাত ফরাজি সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট হয়েছে।